মিনি ব্লগে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের কাবন পার্কে। রোববার দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1.5 ঘন্টার মতন গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম এই বিশাল সবুজ উদ্যানে। গাড়ি রেখে আমরা সরাসরি ঢুকে পড়লাম পার্কের মধ্যে। 1870 সালে প্রতিষ্ঠিত এই পার্কের নামকরণ করা হয়েছিল স্যার মার্ক কাবনের নামে। এখানে 300 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি শুধু একটি সবুজ স্থান নয়, পরিবারদের জন্য একটি আদর্শ পিকনিক স্পট হয়ে উঠেছে। এরপর আমরা চলে গেলাম চিলড্রেন্স পার্কের দিকে। রোববার হওয়ার জন্য বেশ ভিড় ছিল, তবে লাইন ধরে অপেক্ষা করতে খুব বেশি সমস্যা হয়নি। প্রবেশ মূল্য বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। ভেতরে ঢুকেই আমরা চলে গেলাম টয় ট্রেন রাইডের দিকে। এখানেও টিকিটের মূল্য একই, বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের টয় ট্রেন চলে চলে আসলো। এরপর এই টয় ট্রেন করে আমরা পুরো পার্কটা ঘুরে দেখলাম। বিশেষ করে ছোটদের জন্য এটা বেশ মজার অভিজ্ঞতা ছিল। আমরা খুব এনজয় করলাম এই টয় ট্রেন রাইডটা। এখানে টয় ট্রেন রাইড ছাড়াও আরও অনেক ধরনের বাচ্চাদের জন্য রাইড এবং অ্যাক্টিভিটি রয়েছে, এবং প্রচুর বাচ্চা এখানে এই সমস্ত রাইড এবং অ্যাক্টিভিটিগুলো করছিল এবং তারা খুব এনজয় করছিল। আমরা এখান থেকে নেক্সট চলে গেলাম বোটিংয়ের দিকটায়। পরবর্তী গন্তব্য ছিল আমাদের বোট রাইড। এটির টিকিটের দামও একই, বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। থেকে আমরা একটুখানি দেখে নিয়ে সামনে চলে গেলাম বোট রাইড করতে। রীতের এটা প্রথম বোট রাইড, তাই সে খুব উত্তেজিত ছিল। আমাদের এই রাইডটা ছোট হলেও আমরা খুব এনজয় করলাম। এখানে এই বোট রাইড এরা এই ছোট জায়গাটাকে দুবার করে রাউন্ড করালো এবং আমরা খুব ভালো এনজয় করলাম। আজ রোববার হওয়ার জন্য বেশ একটু ভিড় ছিল। তবে আমরা বিভিন্ন রাইড এবং অ্যাক্টিভিটি করে আমাদের দিনটাকে বেশ ভালো রকম এনজয় করলাম। এখানে কাবন পার্কে উইকেন্ডে নানা ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। এরপর আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম। আমাদের এই মিনি ব্লগে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।